হাই বন্ধুরা, আমি জুহিতা মামার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমরা তিনজনে একদম রেডি হয়ে পড়েছি রথের মেলা যাবো বলে। বাড়ির সামনে মেলা যাবো না তা আবার কখনো হয় নাকি? তো তোমরা কিন্তু আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওতেও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো তোমরা জানো আমি এখন মেদিনীপুরে আছি, বাবার সাথে পুরুলিয়া থেকে মেদিনীপুর এসেছিলাম। তো তোমাদের আগে একটা জামাই ষষ্ঠীর ব্লগে আমি বলেছিলাম যে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স কতটা, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এই সিক্রেটটা। তো আজকে বলি, আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একদম অপোজিটে, মানে একদম মুখোমুখি, মাঝে শুধু একটা সরু রাস্তার ডিস্টেন্স। তো তাই জন্য এটা আমার ছোটবেলার শহর, মেদিনীপুর শহর। এখানে আমার ছোট থেকে বড় হওয়া, তাই বাড়ির সামনে এই রথের মেলা ছোটবেলা থেকেই দেখে আসছি। এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। জগন্নাথ মন্দির থেকে রথ বেরিয়ে এসে প্রভু জগন্নাথ দেবের এই মাসিক বাড়িতে এসে ওঠেন, মানে এই গুন্ডিচা মন্দিরে। আর তার ঠিক মাঝে নতুন বাজারই আমার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুটোই একই পাড়ায়, একই জায়গায়। তাই সেই নতুন বাজার থেকেই কিন্তু মেলা শুরু হয়ে যায়। আর এই বছরে এই প্রথম প্রভুর দর্শন পেলাম। আজকে নারায়ণ বেশ, কি সুন্দর সাথে সেজেছেন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব। তাই প্রভুকে দর্শন করে প্রণাম করে তো শান্তলার প্রসাদকে বেরিয়ে পড়লাম। দেখো সারি সারি মিষ্টি, আর এটা দেখেই শ্বশুর মশাইয়ের কথা মনে পড়েছে। এই জিলাপি খেতে উনি খুব ভালোবাসেন। তারপর চলে এলাম ডালের বড়ার দোকানে। গরম গরম ডালের বড়া আর তার সাথে ঝাল ঝাল লঙ্কার আমাদার চাটনি মুখে ফেলতে কার না ভালো লাগে। মেলায় ঘুরতে ফিরতে ভালোই লাগে খেতে। আর তারপর চলে এসেছি নাগরদোলার কাছে। ভাবলাম ইভানকে গাড়িতে চড়াবো, তারপর ভাবলাম না, ওর জন্য এটা নয়, এখনো দেরি আছে চড়তে ওর। এরপর এই ব্রেক ড্যান্স, মনে পড়ে গেল অনেক স্মৃতি। আগে পিসির মেয়ে, মামার মেয়ের সঙ্গে কত চড়েছি এখানে। একবার তো পিসির মেয়ের সঙ্গে চড়ে এমন ঘাড়ে লাগলো, এত জোরে দোলালো ব্রেক ড্যান্স যে আমাদের এসে ইনক্লিয়ার খেতে হয়েছিল। মনে পড়ে গেল সেসব স্মৃতি আর হাসতে থাকলাম। তারপরে চলে এসেছিলাম ক্যান্ডি ফলসের দোকানে। তো এটা দেখলে আমি সেই বাচ্চাদের মতন হয়ে যাই, তো এটা দেখলে আমার চাই। তাই জন্য হাজব্যান্ডকে বললাম এটা আমাকে অবশ্যই কিনে দিও। এরপর চলে এলাম ইভানকে নিয়ে এই দোকানটাতে। ওই মুখোশগুলো দেখে টানাটানি করছিল, আর এই বাঁশিটা বাজাতেও কি আনন্দ। বারবারই আমাদেরকে দেখাচ্ছিল যেন আমরা এই বাঁশিটা বাজাই। তারপর চলে এলাম মেলার মধ্যে সব থেকে ফেমাস দোকান আবার খাবার আলু কাবলি, যেটা অবশ্য বাবা মায়ের কাছ থেকে ছোটবেলা থেকে আমি শুনে আসছি ফেলুদার আলু কাবলি। তো আমারও ওই দাদাই রয়ে গেছে, ওটা আর চেঞ্জ হয়নি। তো এখানে আলু কাবলি খেতে আমার দারুণ লাগে। প্রভুর যে 7 দিন 7টা বেশ চলে, তো সেই 7 দিনের মেলাতে আমাকে 7 দিনই আলু কাবলি খেতে হবে, এরকমই ছিল। আর যেদিন যেতে পারবো না সেদিন বাবা বাড়িতে নিয়ে আসতো। তো এখন তো অত খাওয়া হয় না, কিন্তু তাও এটা তো মাছ তরকারি। তারপর চলে এসেছিলাম এই পাখির দোকানটাতে। এখানে কত পাখির কিচিরমিচির বিভিন্ন দামে বিক্রি হচ্ছিল, অনেক মানুষই কিনে নিয়ে যান এখান থেকে। ইভানকেও দেখাচ্ছিলাম ওর রিয়াকশনটা দেখবো বলে, যে এত পাখি দেখে ওর রিয়াকশন কিরকম হয়। তারপরে চপের দোকানে চলে এসেছিলাম। এডিটিং করতে করতে ভাবলাম এটা তো মিস করে গেছি, এটা তো আমার খাওয়া হয়নি, ইস, এটা খেলে কিনাই ভালো হতো। এরপর চলে এসেছিলাম খেলনার দোকানে। এখানে ইভানের জন্য খেলনা দেখছিলাম। আমরা ওর জন্য সাধারণত সেরকম খেলনা কিনি না, কারণ সবাই এত খেলনা দেয়, আর তারপর ও তো খেলনা নিয়ে খেলে না, ও তো খেলে শুধু আমার কসমেটিক্স আর বাসন নিয়ে। তারপরে চলে এসেছিলাম খেলনা কিনে আমার ফেভারিট দোকানে, সেটা হচ্ছে সন্দীপ কুলফি মালাই। এটাও চাই, যেমন ওই আলু কাবলি চাই আবার খাবো, তেমন এই সন্দীপ কুলফি মালাও আমারও ফেভারিট। তো এটা তো দরকারি, তো এটা নিয়ে নিয়েছিলাম। আর এক্সপ্রেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা খেয়ে কতটা স্যাটিসফ্যাকশন। ও দারুণ। এরপর তোমাদেরকে দেখাবো ইভানের জন্য কি কি খেলনা হলো এই মেলাতে, ওর জন্য কে কি কিনে দিল। এই দেখো, এই চশমা, এই লাইটিং, হেয়ার ব্যাগ, গাড়ি, এই ডুগডুগি বাজানো পুতুল, এই ড্রামটার আর্ধেকটা অবশ্য খুঁজে পাওয়া যায়নি, কোথায় গেছে। তারপরে এই ডুগডুগিটাও রয়েছে। এগুলো সব ওর মিনি, ওর দিদারা, তারপর ওর দাদু, ওর ঠাকুমা সবাই মিলে কিনে দিয়েছে এগুলো। তো এই যেটা লাইটও জ্বলে, কিন্তু এখন আর জ্বলছে না, যাই হোক। তো এগুলো রয়েছে ওর।
তো এগুলো নিয়ে ওর খেলা চলতেই থাকছে। এটা তো ওর আগেও ছিল, তাই জন্য ও জানে যে কোন কোন পার্টস গুলো খুলতে হয়, সেগুলো কিছু কিছু খুলেও ফেলেছে। আমি তো লাগিয়ে টাগিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তারপরে এই টিয়া পাখিটা, এটাও আবার বাজে, কি সুন্দর। আর সবশেষে রয়েছে এই ডামটা, এটা কিনে দিয়েছে ওর দাদান। আর এই বাঁশিটা তো তোমরা জানোই, ও আমাদেরকে দেখতে পেলেই এই বাঁশিটা আমাদের মুখে ঢুকিয়ে দেয়, বাজানোর জন্য বলে। এই ড্রামটাও ও সবসময় বাজাতে থাকে। আর যেটা না হলে আমার মেলা অসম্পূর্ণ, সেটা হলো এই মালপোয়া। গরম গরম এই মালপোয়া খেতে অসাধারণ, মুখে দিলে মিলিয়ে যায়। আর এটা আমি স্পেশালি খাই ঠিক নতুন বাজার কালী মন্দিরের পাশের মিষ্টির দোকান থেকে। ওখানের এই মালপোয়া ছাড়া আমার মালপোয়া খেতে একদমই ভালো লাগে না। আর এটা এই রথের স্পেশাল, তোমরাও খেতে পারো কিন্তু, একবার খেয়ে অবশ্যই দেখো, ভালো লাগবে। আর এইটা আমার দারুণ লাগে। এই দেখো, এটা কিন্তু আমি কথা বলতে বলতে খেয়েও ফেলছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।